তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিতা ব্লগ। বন্ধুরা, আজকে চলে এসেছি ছাদে। আজকে আমি আম পোড়া শরবত বানাবো। তার জন্য আমি আমটাকে উনুনে দিয়ে দেবো। তো সবে আমি ভাত করে গিয়েছি, তো ভাবলাম আজকে আম পোড়া শরবতটা করি। কদিন করবো বলে আর করা হচ্ছে না। তো চলুন, তার জন্য দেখুন আমি চলে এসেছি আমাদের ছাদে উনুনে। এটা যেহেতু এখন একটু গরম আছে, তো তার জন্য এবার আমি আমটা দেখুন আমি আম নিয়ে চলে এসেছি। তো এই দেখুন বন্ধুরা, আম নিয়ে আমি চলে এসেছি। এবার আমটাকে আমি পোড়াতে দিয়ে দেবো। তো দেখতে থাকুন। আর অবশ্যই কাদের এরকম পুড়িয়ে শরবত করতে মানে খেতে ভালো লাগে আম পোড়া শরবতটা, বিশেষ করে এরকম উনুনে পুড়িয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো চলুন বেশি না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর এই আম পোড়া শরবতটা আমি কীভাবে বানাবো সেটাও আমাদের সাথে শেয়ার করবো। চলুন দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, বুঝতেই পারছেন আগুনের তাপটা আছে। এবার আমি আমগুলোকে দিয়ে দেবো, দুটো আম দিয়ে দেবো বন্ধুরা, দেখতে থাকুন। এই আম দুটোকে আমি দিয়ে দিলাম। তো এই দেখুন বন্ধুরা, আম দুটোকে দিয়ে দিয়েছি। একটা এক সাইড হোক গিয়ে আউচ ও, তো যাই হোক, এটা হোক, তো পুড়ে যায় তার জন্য আলতো এক মানে আস্তে আস্তে পুড়ছে আমটা, তার একটা হালকা সেন্ট বেরোচ্ছে। যাই হোক বন্ধুরা, এটা হোক ততক্ষণ আমরা দেখতে থাকুন। আর এটা হয়ে গেলেই তারপর আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু আমটা গা দেখেই বুঝতে পারছেন হালকা হালকা পোড়া শুরু হয়ে গেছে, আর হালকা সেন্টও বেরোচ্ছে। আমি আপনাদের বলছিলাম, এই দেখুন। তো বন্ধুরা দেখুন, আমার আম পোড়াটা হয়ে গেছে, বেশিক্ষণও সময় লাগেনি। তো এই দেখুন, আম পোড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গা ফেটেও গিয়েছে। এবার এটাকে আমি তুলে নেব এই বাটিতে। চলুন তুলে নেওয়া যাক, নিয়ে দেখাই আপনাদের, কারণ যেহেতু গরম এক হাতে ফোনটা ধরে অসুবিধা হচ্ছে। তাও এই দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি। বাবা বড্ড গরম। যাই হোক, আমার আমগুলো এই দেখুন। এবার আমগুলোকে ধুয়ে নেবো বন্ধুরা, নিয়ে তারপরে আমি আম পোড়া শরবতটা বানাবো। কিভাবে আমি বানাই শরবতটা সেটাও আপনাদের দেখাবো, খুব সহজ পদ্ধতিতে। চলুন সেটা দেখতে থাকুন। আর আমার যেহেতু জালতি নেই, তো তার জন্য আমি এটা উনুনের ভিতরেই দিয়ে দিলাম। কাঠের জাল দিয়েছিলাম, তার উপরেই দিয়েছি। আর এমনিতে আমরা কি বলবো, এটা মানে বাপবাড়ি থাকাকালীন মানে গাছে আম হতো, আমাদের খুব আম হতো। গাছ মানে দুপুরবেলা মারা যখন সবাই ঘুমোতো, তখন আমরা সবাই গিয়ে আম পেড়ে আনতাম। আমি আমার বোনরা সবাই মিলে যাবো, চুপি চুপি গিয়ে গাছ থেকে আম পেড়ে এনে এরকম উনুনের ভিতরেই দিয়ে দিতাম। এত জালতি টালতি দিতাম না। আর এখানে এমনিতেও আমার জালতি নেই লোহার, তার জন্য আমি এমনি উনুনেই দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, বেশি আর কথা বলছি না, দেখতে থাকুন পুরো ভিডিওটা। শরবতটা বানাবো সেটা দেখুন। তো চলুন দেখতে থাকুন। এবার আমি এই আমটা পোড়ানো হয়ে গিয়েছে, ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার আমি এই আমটাকে নিয়ে নিচে যাব, গিয়ে শরবতটা ভালোভাবে এরকমভাবে আমি হাত দিয়ে এগুলোকে দেখুন আমগুলোকে ছেড়ে নিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে। এবারে এসে দিয়ে দেবো ঠান্ডা জল। আর এতে দেওয়ার জন্য আমি কী কী ব্যবহার করছি, এটাই দেবো, একটু লেবু দেবো, বিট লবণ দেবো। চলুন ব্যাস, আর ঠান্ডা জল দিয়েছি, কারণ ঠান্ডা জলে দিলে গরমের সময় খেতে খুব ভালো লাগবে। তো প্রথমে একটু লেবু দিয়ে দেবো, একটাই মানে 4 টুকরোর 1 টুকরোই আমি লেবু দেবো, 4 ভাগের 1 ভাগ। দেখুন বেশি দেবো না, অল্প একটু দিয়ে দিলাম। একটু দেবো বিট লবণ, চিনি, তো দেখুন এটা গোলমরিচ গুঁড়ো। এবার এতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আম পোড়া শরবতটা দিয়ে। এবার একটা নিয়ে নিয়েছি ছোট প্লেট। আর এবার আমি এতে দিয়ে দেখুন গ্লাসটার মুখে পুরো লেবু দিয়ে ভালোভাবে ওটাকে একটু ভিজিয়ে মতো নিলাম। নিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে মিশ্রণটা করে নিয়ে এবার গ্লাসটার মানে মুখের চারদিকে লাগিয়ে নেবো। দেখুন আমি লাগাচ্ছি। তো এইভাবে লাগিয়ে নেবেন ভালোভাবে। ভালোভাবে লাগানো হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিলাম। দিয়ে এবার আমি আম পোড়ার শরবতটা গ্লাসে ঢেলে নেব।
তো ঢেলে নিলাম। এবার এটাকে চলুন দেখাই। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কিন্তু, আর খেতে কিন্তু সেই হয়েছিল। চলুন এবার এটাতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো উপর থেকে দিয়ে আর এটাকে খেতে কেমন লাগে একবার ট্রাই করে দেখা যাক। চলুন খেতে শুরু করা যাক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। অবশ্যই কিন্তু বাড়িতে কেমন ট্রাই করবেন, খুব ভালো হবে। আরে বন্ধুরা যা হয়েছে অসাধারণ খেতে, আর এত সুন্দর টেস্ট হয়েছে না বলার মতন নয়, একদম প্রাণ জুড়িয়ে আছে। গরমের সময় এরকম যদি শরবত করে বাড়িতে খান তো খুবই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আমি খেতে থাকি আর আপনারা ভিডিওতে আপনাদের ছোট হাতে একটা লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন। আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না, পাশে বেল আইকনটাকে পুরো অল করে দিন। চলুন আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমরা সবাই সুস্থ ভালো থাকবেন।